তোমার এই ফেসবুক আদেও ডলার জমানোর উপযুক্ত কিনা, তোমার পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন আদেও এখান থেকে সব রকম সেট পাওয়ার যোগ্য কিনা, আদেও এখান থেকে তুমি ডলার জমাতে পারবে তো, আদেও এখান থেকে তুমি মনিটাইজেশন পাবে তো, সমস্ত সেট আপগুলো অন করতে পারবে তো, সেটা অবশ্য চেক করেছো কখনো? হ্যাঁ, অবশ্যই হয়তো চেক করনি। যারা চেক করনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। কাজ করতে নতুন এসেছো কিন্তু সমস্ত ভিডিও কি আপলোড করতে হয় সমস্ত করে যাচ্ছ, কাজ করে যাচ্ছ, যে যা বলছে তাই শুনে যাচ্ছ, কিন্তু একবারও চেক করে দেখোনি তুমি এখান থেকে কাজ করলে আদৌ এখান থেকে সফলতা পাবে কিনা, মনিটাইজেশন পাবে কিনা, ডলার জমাতে পারবে কিনা, সেটা অবশ্যই চেক করনি। যারা যারা অবশ্যই বলবো এই ভিডিওটা তাদের জন্য। একটু ভিডিওর স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবে, আমি তোমাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেবো কোন কোন জায়গায় গিয়ে তোমরা টিক মার্ক করে দেখে নিতে পারবে যে এখান থেকে আমি আদেও ডলার জমাতে পারবো কিনা, বা এখান থেকে আদেও আমি সফলতা পাবো কিনা। তো বেশি কথা না বাড়িয়ে চলো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে একদম পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় গিয়ে, কোন কোন সেট আপে গিয়ে, বা কোন কোন টুলসে বা কোন কোন সেটিংয়ে গিয়ে দেখতে হবে, কি দেখতে হবে আমি পুরো দেখিয়ে দিচ্ছি। এটা যদি তোমরা দেখে নাও, পুরো এক হাতে ফোন রাখবে আর এক হাতে যেই ফোনটায় তোমরা কাজ করবে সেই ফোন রেখে দেখে ধীরে 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 পুরোটা ডিটেলস দেখে নেবে, তাহলে ভবিষ্যতে আর প্রবলেম হবে না। তারপরে মন দিয়ে প্রাণ দিয়ে কাজ করো, ডলার জমাতে পারবে, সফলতা পাবে। তো চলো বেশি দেরি না করে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একাধিক সেটিংস দেখাবো আজকে তোমাদের, সেই সেটিংসগুলো অবশ্যই কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল। তাই অবশ্যই তোমরা এক হাতে ফোনটাকে রাখবে আর এক হাতে ফোনটাকে নিয়ে চেক করবে। তো চলো প্রথমে ফেসবুকটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখো উপরে 3 লাইন আছে, 3 লাইনে গিয়ে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবে। তারপরে দেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে একটা নয় কিন্তু, হয়তো এটা জানো ভেবে হয়তো ভাবছো যে না এটা আমি তো জানি, তো অবশ্যই সেটিংসগুলো একটু দেখে নাও। তা না হলে কিন্তু তোমরা ডলার জমাতেও পারবে না, নতুনত্ব মনিটাইজেশন পাবে না। মনিটাইজেশন না পেলে কিন্তু এখান থেকে কোনো রকম কাজ করছো, এত কষ্ট করছো, রাত জাগছো, ভিডিও করছো, তার লাইভে যাচ্ছ, কত না কষ্ট করছো, কিন্তু লাস্টে দেখা গেল তুমি মনিটাইজেশনও পারছো না বা কোনো রকমভাবে ডলার জমাতে পারছো না, তোমার পেজটাই খারাপ বা প্রোফাইলটাকেই তুমি খারাপ করে রেখে দিয়েছো। তো অবশ্যই এটা চেক করে তারপরে কাজে লাগো। তো হেল্প অ্যান্ড সাপোর্টের পরে যাওয়ার পরে আমরা কি করব, সাপোর্ট ইনবক্সে ফার্স্ট ক্লিক করব। এটা চেক করবে কিন্তু প্রতিদিনই চেক করার চেষ্টা করবে। তারপরে দেখো ইওর অ্যালার্টস, এখানে যত তোমাদের কপিরাইট বা যা কিছু আসবে এখানে চলে আসবে। দেখো আমার কিছুই নেই, তো এরকম আসবে। ঠিক আছে, কপিরাইট আসলে তোমাদের বলেছি ডিলিট করবে না, ডিলিট না করে সেইভাবে গানটাকে চেঞ্জ করলেই কিন্তু তোমাদের কপিরাইট চলে যাবে। কিভাবে চেঞ্জ করতে হয় সমস্ত আমার কিন্তু ভিডিও আছে, তাই কপিরাইট আসলেই কিন্তু ডিলিট করবে না। তো এখানে কোনো যদি কেউ তোমাকে রিপোর্ট করে সেই রিপোর্টটা কিন্তু এখানে শো করবে। তো সেই রিপোর্টটাও কীভাবে ডিলিট করতে হবে, কী করতে হবে সমস্ত দেওয়া আছে, দুটো চেক করলে তো। তো চলো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখানোর পরে দেখাই তোমাদেরকে, এই দেখো এই যে এখানে গিয়ে তারপরে এইভাবে ওপেন করার পর তোমরা এই যে সি ডিটেলসে যাবে। সি ডিটেলসে যাওয়ার পরে এই নিচের দিকে এইভাবে স্ক্রল করবে। না, উপরে আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে ক্লিক করার পরে দেখবে এই মনিটাইজেশন বা এই দুটো তোমাদের পেজ রিকমেন্ডেশন অ্যান্ড মনিটাইজেশনটা তোমার এরকম গ্রিন আছে কিনা। মাঝে মাঝে কিন্তু কোনো যদি প্রবলেম করে ফেলো এই মনিটাইজেশনের এই জায়গাটা কিন্তু হলুদ রঙের হয়ে যাবে। হ্যাঁ, তখন কি করতে হবে তারও একটা ভিডিও আছে, সেটাও নিয়ে ভয় পাবে না, লাইভ করবে আর সেই সমস্ত জিনিসগুলো ডিলিট করে দিলেও কিন্তু গ্রিন হয়ে যাবে। অবশ্যই যেন গ্রিন থাকে, এরকম গ্রিন থাকবে। তারপর তোমরা এরকম মনিটাইজেশনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে দেখো এরকম পুরোটা যেন এরকম আমার যা যা লেখা আছে সেই রকম মানে মানে স্টেপ বাই স্টেপ যেন সেই রকমই থাকে তোমাদের। ঠিক আছে, যেন অন্য রকম কোনো কিছু থাকে না। দেখো উপরে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু, দেখতে পাচ্ছ লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু, এইরকম যেন পেজ হ্যাজ নো ইস্যু যেন তোমাদের লেখা থাকে, তাহলে পেজে আমার কোনো ইস্যু নেই। এরকম গ্রিন কালারের একটা টিক আছে। তোমাদের যদি গ্রিন কালারের টিক না থাকে, ইয়েলো থাকে, যদি রেড থাকে তাহলে একদম পুরোটাই কিন্তু খারাপ, আর যদি ইয়েলো থাকে তাহলেও ঠিক করা যায়। ঠিক আছে, চলো আমি এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পর তোমাদের আরেকটা জিনিস দেখাই। এখানে গিয়ে ক্লিক করব। নিচেরটাই ক্লিক করার পরে দেখো এরকম সুন্দর এইরকম লেখা থাকবে, আর এখানে গিয়ে ক্লিক করার পর তোমাদের কি এরকম একটা লেখা আসবে, মানে এটা একদম পুরোপুরি পারফেক্ট। তো তারপরে তোমরা আবার ব্যাক করবে। ব্যাক করে আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। তো চলো নিচের দিকে স্ক্রল করবে। নিচের দিকে দেখো আমার সমস্ত সেট আপ কিন্তু আনলক হয়ে গেছে। পে আউট, স্টার, অ্যাড অন রিলস, বোনাস, ইনস্টিম অ্যাড, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন সমস্ত অ্যাড হয়ে গেছে। তো সেখানে গিয়ে এই যে অল, হ্যাঁ সি অলে গিয়ে ক্লিক করবে। সি অলে গিয়ে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে আরও একটা ভাইটাল সেট আপ। তো চলো এই যে এখানে গিয়ে ক্লিক করার পর তোমরা কি দেখতে পাবে,
এখানে গিয়ে ক্লিক করার পর তোমরা যেন এই রকম একটা পেজ থাকে, যদি কোনো রকম প্রবলেম বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় এসে শো করবে। এখানে দেখবে অন্যরকম আমার লেখাটা যেরকম সেরকম থাকবে না, সেই তার নাম থাকবে বা সেই ভিডিওটার ছবি থাকবে বা কিছু এখানটায় থাকবে। তখন সেটা ধরে কিন্তু তোমরা ডিলিট করে দেবে, ফার্স্ট ডিলিট করে দেবে। দেখবে এই সমস্ত জিনিসগুলো তোমরা ডিলিট করবে, যেই তারিখটা থাকবে সেই তারিখে গিয়ে একদম পুরো প্রোফাইল বা পেজে গিয়ে তোমরা সেইখানে যেকে তোমরা ডিলিট করে আসবে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে সলিউশন পাবে। এই কটা জিনিস যদি তোমরা ঠিকঠাক রাখতে পারো তাহলে তুমি ভাববে এখান থেকে তুমি আমার মতন, আমার যেহেতু দেখো সমস্ত সেট আপ বা সমস্ত মনিটাইজেশন পেয়ে গেছি, সমস্ত যেটা চলে এসছে এখান থেকে আর্ন যখন তোমাদের কত কি আর্ন হয়েছে, এই যে পে আউট সেট আপে গিয়ে ক্লিক করলে তোমার সমস্ত আর্ন দেখতে পাবে, ঠিক আছে? কে কী কত সাবস্ক্রিপশান হয়েছে কি না সমস্ত তোমরা এই সাবস্ক্রিপশানের অপশানে গিয়ে সমস্ত কিছু দেখতে পাবে। তো চলো, আমরা এইটুকু জানলেই আমাদের এখান থেকে কাজ করে সফলতা পাওয়ার যোগ্য হব, আর এটুকু জানলেই আমাদের সমস্ত পেজ থেকে আমরা সফলতা পাবো। তো যদি ভালো লাগে আর নাও লাগে তাহলেও অবশ্যই সেভ করে রেখে দেবে, কারণ আজ না হোক কাল তোমার লাগবেই। কারণ তোমার পেজটা আদেও ঠিক আছে কিনা না দেখে তুমি যদি কাজ শুরু করো অবশ্যই ঠিক করে নেবে। কোনো কপিরাইট আসলে কিভাবে কি করতে হবে, সেটা ডিলিট না করে কি করতে হবে সমস্ত জানতে পারবে। তাই অবশ্যই পাশে রেখো, সঙ্গে থেকো, নতুনদের জানানোর জন্য এই ভিডিওটাকে একটু শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও, তা নাহলে সেভ করে রেখে দিও। টাটা, আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও, ডান্স ভিডিও বা হেল্পফুল ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে আনন্দে থাকো। তো টাটা।